তাই পরিষ্কার বলি, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশের মুসলমান, আপনিও মুসলমান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, পত্রিকায় দেখি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। অবিলম্বে এই শিক্ষা ব্যবস্থা থেকে এই সমকামিতার নামে যা শিক্ষা দেওয়া হচ্ছে এগুলি বাতিল করতে হবে। যদি বাতিল না করা হয়, এদেশের মুসলমান সমাজ এই শিক্ষা সিলেবাস মেনে নেবে না, কখনো মেনে নেবে না। স্কুল শিক্ষা যেটা আমাদের দেশে আছে, এই স্কুল শিক্ষার আমি বিরোধী নই। স্কুল কলেজের শিক্ষা দরকার আছে। যদি স্কুল কলেজ শিক্ষা না থাকে, ডাক্তার কোত্থেকে হবে, ইঞ্জিনিয়ার কোত্থেকে হবে, প্রকৌশলী কোত্থেকে হবে? অতএব এই শিক্ষা কি আছে? দরকার আছে। কিন্তু আমি যে বিষয়টা বলবো, যারা ছাত্র ভাইরা আছো এবং যারা গার্ডিয়ান আছেন, অভিভাবক আছেন, আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন যে আজকে আমাদের স্কুলগুলোতে যারা বই প্রস্তুত করে, বই লেখে ছাপায়া যারা প্রস্তুত করে, এদেরকে বলা হয় এনসিটিভি, অর্থাৎ পাঠ্যপুস্তক তৈরিকারক। আমাদের শিক্ষা মন্ত্রণালয় একটা কমিটি করে দেয়, এই কয়জন লোক আমাদের স্কুলের বইগুলো, আলিয়া মাদ্রাসার বইগুলো এরা লিখবে এবং প্রস্তুত করবে এবং ছাপাইয়া স্কুলে পাঠানোর ব্যবস্থা করবে। কিন্তু আজকে আমরা খবর রাখি না আপনার আমার সন্তান কি শিখতেছে। আজকে খবর রাখি না আপনার আমার সন্তান ওখানে কি শিখতেছে। আমি বলবো না যে সব পাঠ, সব অধ্যায়গুলি খারাপ, অনেক অধ্যায় ভালো আছে, কিন্তু এর মধ্যে কিছু কিছু অধ্যায় যেটা শিখতে গেলে ওই আদর্শ বিশ্বাস করলে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে কবরে যাবে। দেখেন, এর মধ্যে একটা বড় বিষয় হলো ট্রান্সজেন্ডার। নাম শুনছেন? ট্রান্সজেন্ডার একটা ইংরেজি শব্দ। দেখেন কত বড় চতুর এই শিক্ষা সিলেবাসের মধ্যে একদল ইসলাম বিরোধী কুচক্রী মহল, এরা এখানে ঢুকে আপনার আমার কোমলমতি সন্তানদের ঈমান হারা করার জন্য, আদর্শচ্যুত করার জন্য এরা এখানে তাদের যেই মাকসাদ সেটা ঢুকিয়ে দিয়েছে। ট্রান্সজেন্ডার। দেখেন, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন দুই ভাবে, একদল নারী, একদল পুরুষ। কি বলেন? একদল নারী, একদল পুরুষ। নারীর অঙ্গ প্রত্যঙ্গ, নারীর পোশাক পরিচ্ছদ এটা একরকম, আবার পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ, পুরুষের পোশাক পরিচ্ছদ, চাল চলন এটা কি আরেক রকম, ভিন্ন। এর মধ্যে আরেকটা জাতি আছে যেটাকে আমরা বলি থার্ড জেন্ডার, হিজড়া। হিজড়া ছিলেন না? এই হিজড়া ইসলামের বিধান হইল এদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এরা অসম্পূর্ণ মানুষ, অর্থাৎ না তারা পূর্ণাঙ্গ পুরুষ, না তারা পূর্ণাঙ্গ নারী। তো এদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই হিজড়া, এদের সম্পর্কে ইসলামের বিধান হইল যাদের অঙ্গ প্রত্যঙ্গ, চাল চলন নারীদের মতো, এরা নারীদের হুকুমে, এরা নারীদের হুকুমে। আর যাদের অঙ্গ প্রত্যঙ্গ, চাল চলন পুরুষের দিকে ধাবিত, এরা কি পুরুষের হুকুমে। এদেরকে যেই ঘরে যেই বাবার ঔরসে জন্ম হবে, ওই বাবার দায়িত্ব এই হিজড়া সন্তানকে তার অধিকার প্রতিষ্ঠা করা। আজকে আমাদের সমাজে কোনো বাড়িতে হিজড়া সন্তান হইলে তার কি করে? বের করে দেয়, সমাজ থেকে দূরে সরায় দেয়। এটা ইসলামের নিয়ম না।
আজকে হিজড়ারা অধিকার বঞ্চিত, এজন্য ওরা রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করে আর বিভিন্ন কিছু অন্যায় কাজও করে। তো এখানে লক্ষ্য করবেন, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছে দুই ভাবে, একদল নারী একদল পুরুষ। আরেকটা হলো হিজড়া, এরা কিছু যাবে পুরুষের হুকুমে, কিছু নারীর কাতারে, তাহলে দুই ভাগে বিভক্ত। দেখেন ইসলামের মধ্যে একজন পুরুষ যদি নারীর পোশাক পরে, নারীর মতো বড় বড় চুল রাখে, হাতে চুড়ি পরে, গলায় হার পরে, এটা ইসলামে জায়েজ নাই, পরিষ্কার হারাম। এমনিভাবে একজন নারী যদি চুল কেটে পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো চালচলন হয়, এটাও ইসলামে কি হারাম। এই পুরুষ এবং নারী আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছে এর মধ্যে কোনো পরিবর্তন করার সুযোগ নাই। এই যে ট্রান্সজেন্ডার, স্কুলের ক্লাস 7 সপ্তম শ্রেণীর একটা বই, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এই বইতে এই ট্রান্সজেন্ডার নামে একটা গল্প আছে, শরীফার গল্প। কার গল্প? শরীফার গল্প। এই ট্রান্সজেন্ডার মানে কি? ট্রান্সজেন্ডার মানে হইল একজন পুরুষ, সে মনে মনে ভাবে যে আমি তো নারী। দেখেন কি কাল্পনিক কথা এবং অদ্ভুত কথা। সে মনে মনে ভাবে আমি তো নারী, অতএব সে কি করে, এই মনে মনে ভাই সে নারীর পোশাক পরা শুরু করে, নারীর মতো লম্বা চুল রাখে, অর্থাৎ নারী যা করে সে ওই কার্যক্রমগুলো করা শুরু করে। অর্থাৎ পুরুষ থেকে নারীতে রূপান্তর। ট্রান্সজেন্ডারের বাংলা শব্দ অর্থ হলো রূপান্তর, মানে পুরুষ থেকে নারীতে রূপান্তর। আরেকজন নারী সে মনে মনে ভাবে, চিন্তা করে যে আমি তো পুরুষ, আমি কি পুরুষ। সে কি করে, আপনার পুরুষের মতো, একটু চা দিন তো, পুরুষের মতো সে চুল ছোট ছোট করে, পুরুষের পোশাক পরে, অর্থাৎ সে নিজেকে পুরুষ সাজায় রাখে। তাহলে কি বুঝতে পারলেন? এই যে শরীফার যে গল্প বইতে আছে, এই শরীফা এক সময় শরীফ ছিল, শরীফ, সে পুরুষ ছিল। সে নিজেকে মনে মনে ভাবতো যে আমি তো নারী। এখন তার নাম হয়ে গেছে শরীফা। এখন আপনি পরিষ্কার বুঝেন, একজন পুরুষ সে মনে মনে ভাবলো সে নারী, সে নারীর পোশাক পরলো, সব কিছু করলো, কিন্তু তার লিঙ্গ পরিবর্তন করলো না, ওখানে কি পুরুষে রইল। আরেকজন নারী সে মনে মনে ভাবলো যে আমি পুরুষ, সে পুরুষের পোশাক পরলো, কিন্তু আসলে তার লিঙ্গ তো কি নারী। হ্যাঁ, তার লিঙ্গ কি নারী। এখন এই জায়গাটাই মূল বিষয়। একজন পুরুষ সে যদি নিজেকে নারী ভাবে এবং নারী বানায়, তাহলে সে বিয়ে করবে কাকে? আরেকজন নারীকে বিয়ে না, আরেকজন পুরুষকে বিয়ে করবে। ওখানে পুরুষকে, পুরুষ হইল একজন নারী, নিজেকে সে পুরুষ ভাবছে, তাহলে এও নারী এও নারী। তাই দুই নারী বিয়ে হলে কি হবে? সমকামিতা হবে। কি হবে? সমকামিতা হবে। এদিক দিয়ে একজন পুরুষ সে নিজেকে ভাবে আমি নারী, সে নারীর পোশাক পরে নারীর মতো চুল রাখে, সে বিয়ে করবে কাকে? আরেকজন পুরুষকে। ওই পুরুষ তো নারী না পুরুষ? সে পুরুষ ছিল, নিজেকে মনে মনে ভাবছে আমি কি নারী। এখন বিয়ে করলো কে?
পুরুষ পুরুষকে বিয়ে করলো, এর দ্বারা কি হবে? সমকামিতা হবে। সমকামিতা জায়েজ আছে ইসলামে? কি বলেন? জায়েজ নাই। তাহলে এই গল্পের মাধ্যমে, ক্লাস 7-এর এই বইতে এই গল্পের মাধ্যমে আমাদের ছাত্র সমাজকে, আমাদের প্রজন্মকে সমকামিতার দিকে প্রমোট করা হচ্ছে। আপনারা কি চান যে আপনার সন্তান সমকামিতা করবে? আপনার সন্তান ইসলাম বিরোধী কার্যকলাপ করবে? তাই পরিষ্কার বলি, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশের মুসলমান, আপনিও মুসলমান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, পত্রিকায় দেখি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। অবিলম্বে এই শিক্ষা ব্যবস্থা থেকে এই সমকামিতার নামে যা শিক্ষা দেওয়া হচ্ছে এগুলি বাতিল করতে হবে, করতে হবে। যদি বাতিল না করা হয়, যদি বাতিল না করা হয়, এদেশের মুসলমান সমাজ এই শিক্ষা সিলেবাস মেনে নেবে না, কখনো মেনে নেবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আপনাদেরকে আরেকটু বলি, দেখেন এই বইতে যৌন সুরসুরি শেখানো হচ্ছে। যৌন সুরসুরি ভালো করে বুঝবেন। একটা মেয়ে যখন বালেগ হবে, এই বইতে লেখা আছে, আপনি পড়ে দেখেন, একটা মেয়ে যখন বালেগ হবে ওই মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ কেমন হবে তাও লেখা আছে। একটা মেয়ে যখন বালেগ হবে তখন তার রান মোটা হবে, উরু মোটা হবে, তার বুকে স্তন আসবে, এটা বড় হবে, এগুলো বইতে লেখা আছে। এমনি ভাবে একজন পুরুষ যখন, একজন বাচ্চা যখন বালেগ হবে তখন তার অবস্থা কি হবে, এগুলো কি আছে ওই বইয়ের মধ্যে লেখা আছে। তো ভাইরা আমার, আমি বলতেছিলাম যে এই শিক্ষা সিলেবাসের মধ্যে আপনার, আমি শেষ করে দিব, হয়তো চলে আসছে এই 2-3 মিনিট। তা আমাদের এই সন্তানরা স্কুলে কি পড়তেছে, এমনি ভাবে আপনার আমাদের বিভিন্ন গল্পের মধ্যে সালামের প্রথা উঠাই দেওয়া হয়েছে। ইংলিশ ফর টুডে, ক্লাস 1-এর একটি বই ইংলিশ ফর টুডে, এখানে ছাত্র ছাত্রী যখন কথোপকথন হইতো তখন শুরু করতো আসসালামু আলাইকুম বলে, জবাব দিত ওয়ালাইকুম আসসালাম বলে, এরপরে বলতো আপনি কেমন আছেন, আপনার নাম কি। এখন বর্তমান ইংলিশ ফর টুডে এই বইতে সালামের বিধানটা উঠাইয়া দিয়া এখন শুরু হয় হাই, হ্যালো, গুড মর্নিং। দেখেন, মুসলমানের সন্তান সালাম দিয়ে কথা শুরু করবে, আর সালাম ও কবলাল কালাম হাদিস, এখানে কি করছে, কৌশলে সালামকে উঠাই দেওয়া হয়েছে। এমনিভাবে একজন মানুষের যে আত্মপরিচয়, আত্মপরিচয় কি, ওখানে আছে তার নাম, তার বাবার নাম, তার লিঙ্গ, তার পছন্দের বস্তু। অথচ একজন মুসলমানের আত্মপরিচয় হলো সবচেয়ে বড় কি, আমি মুসলমান, আমি কি মুসলমান। তো ভাইরা আমার, আজকে আমাদের এই মুসলমান দেশে, 90% মুসলমানের দেশে এই স্কুলের শিক্ষা সিলেবাসে যে সকল নাস্তিক মুরতাদরা বসে আছে এবং আমার সন্তানদেরকে ইসলাম বিরোধী হিন্দুয়ানি সংস্কৃতি শিক্ষা দিচ্ছে, এই বিষয়ে আমাদের প্রতিবাদ করতে হবে। যারা ছাত্র ভাইরা আছো, তোমরা স্কুলে গিয়ে প্রতিবাদ করো, গার্ডিয়ানরা প্রতিবাদ করেন। আমার সন্তান গ্যাংয়ের ডাক শিখবে না, আমার সন্তান কাকের ডাক শিখবে না, আমার সন্তান গ্যাংয়ের মতো লাফাবে না স্কুলে গিয়ে। আমার সন্তান ইসলাম শিখবে, আমার সন্তান ডাক্তারি শিখবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান মুসলমানের বেঁচে থাকতে চায়। অতএব আজকের মাহফিল থেকে আমি আবারও প্রধানমন্ত্রীকে এই দাবি করে আমার বক্তব্য শেষ করছি, আপনি মুসলমানের এই দেশে যারা যারা এই এনসিটিভির মধ্যে
আমাদের সন্তানদের কুফরি মতবাদের দিকে ধাবিত করার জন্য সুকৌশলে চক্রান্ত করতেছে। এদেরকে গ্রেফতার করুন, শাস্তির আওতায় আনুন এবং অবিলম্বে এই সিলেবাস, এই অধ্যায়কে বাতিল করে নতুন করে বই ছাপানোর অনুরোধ করতেছি। আজকে অনুরোধ করে গেলাম, কিন্তু যখন মুসলমানরা জেগে উঠবে, আপনি যদি পরিবর্তন না করেন, সেদিন অনুরোধ থাকবে না, প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আমার বক্তব্য এখানে শেষ করি। এইমাত্র আমাদের সামনে আজকে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বক্তা, যার পরিচয় আমার দেওয়া দরকার নাই, এক নামে মুফতি আরিফ বিন হাবিব। এখানে কোনো পরিচয় দরকার নাই, মুফতি আরিফ বিন হাবিব। উনি এখন মঞ্চে, ওনাকে রেখে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করলাম না। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই এবং আমরাও দোয়া করি, পয়সার এই দরবার আল্লাহ পাক যেন উত্তরোত্তর তারাক্কি দান করে এবং পিরসাদ হুজুরের নেক হায়াত দান করে, আপনাদের সকলের নেক হায়াত দান করে। আমি এই দোয়া রেখে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। মাওলানা জালালউদ্দিন আহমদ আহমেদ আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ